মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল উঠে গেলাম। আমি উঠি ঘুম থেকে 8টা সাড়ে 8টার সময়, আর আজকে আমি 6টার সময় ঘুম থেকে উঠে গেছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে যেখানে যাব সেখানে গিয়েই বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসতে গেছে। তো চলো। তো প্রথমেই বলি, আমি পরে ভয়েসটা বসিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা বেরিয়ে গেছি। তোমাদের দাদাভাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে যাচ্ছে। তো এদিকে হচ্ছে সব মাটি খোঁড়া, কেন কি গ্যাসের পাইপ বসাচ্ছে। তো এখন সিলিন্ডার নিউটনে খুব কমই আসবে। গ্যাস হিসেবে যেমন কারেন্ট মাসে মাসে কারেন্টের বিল নেয়, তো গ্যাসটার বিলটাও এরকম নেবে, আমি সেরকম কিছু শুনেছি। তার এইদিকে দেখেছো সব দোকানগুলো, এই দোকানগুলো জানো তো একটাও ছিল না, নিউটনের প্রায় অনেক দোকানই তুলে দিয়েছে। তো এইগুলো মাঝে বসেনি, তো এখন দেখছি আবার বসেছে। তো দেখেছি চারিপাশটা কত সুন্দর। তো বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা চলেই এসেছি। এখন সিগন্যালের আমাদের দাঁড়াতে হবে, কেন কি সিগন্যাল করেছে ওই গাড়িগুলো যাবে, এই গাড়িগুলো তারপরে আমরা ওপারে যাব। তো ওই পারে হচ্ছে আমি দাদাভাইকে বলেছিলাম যে বাসে করে যায়, তো বলছে না বাসে করে যেতে হবে না, বাসে করে গেলে ট্রেন পাবা না। তো অটোয় উঠে গেলাম, অটোয় গিয়ে নামলাম। নেমে ধরো না করুণাময়ী, এটা তো করুণাময়ী পর্যন্ত যায়। তো করুণাময়ী পর্যন্ত গিয়েছি, গিয়ে এবার ওপারে গিয়েছি যখন, তখন না আর সেই এই যে এখন ওই পারে যাবো। ওই পারে যাওয়ার পরে এই অটোটা দেখতে পাচ্ছি, এই অটোটা না বসেছিলাম, অটোটা তারপরে এখন লোক না হলে তো স্বাভাবিক অটো ছাড়বে না। তো এদিকে আমার টাইমও হয়ে গেছে, তো আমি অটো থেকে নেমে আবার দাঁড়িয়েছিলাম যে দেখে আরও অন্য কোনো অটো পাওয়া যায় কি না। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই অটোওয়ালা জিজ্ঞাসা করলো কোথায় যাবে, তো আমি বললাম এরকম বিধাননগর যাব। তারপরে এই অটোয় উঠে গেলাম। তো যেই ডাইরেক্ট ট্রেনটা ধরার ইচ্ছা ছিল, তো সেইটা আমি ধরতে পারিনি, ওইটা চলে গেছে। তো রানাঘাট লোকাল ধরেছিলাম। তো রানাঘাট লোকাল আমাদের মানে রানাঘাট আমি মানে যতবার গিয়েছি মানে বাপের বাড়িতে বগুলাতে, তো ততবারই না আমি ওই 1 নম্বরে দিয়েছি। এই প্রথম আমি 2 নম্বরে হচ্ছে এই ট্রেন ধরলাম। তো এদিকে আমি চলে এসেছি টিকিট কাউন্টারে, এখন টিকিট কাটবো। যে টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব। তাতে করে যাচ্ছিলাম। তো 1 নম্বরে গিয়ে শুনি যে 1 নম্বরে দেবে না 2 নম্বরে দেবে। তো তারপরে আবার 2 নম্বরে গেছি। এই যে 2 নম্বরে এসেছি, দেখো এত রোদ, অথচ ছাতা থাকতে রোদ মানে ছাতাটা নেয়নি। তো ওই পাশে হচ্ছে আমাদের ট্রেন দিত, তো ওই পাশে দেয়নি, তারপরে এই 2 নম্বরে দিয়েছে। তো আমাদের ট্রেন তো চলে এসছে প্রায়। আর ট্রেনে একটা লোকও ছিল না, মানে ছিল লোক খুব কম, তারপরে আস্তে আস্তে ভিড় হয়েই গেছে। দেখো একটা লোকও নেই এখন, পুরো সিট ফাঁকা। তো আমি তো বলেছিলাম যে আমি যেন জানলার ধারে বসি, যে এইদিকে আর কি ট্রেন যায়, উল্টো দিকে বসলে আমার আবার একটু প্রবলেম হয়। তো ঠিক জায়গায় পেয়েছিলাম। তারপরে রানাঘাট লোকাল ছিল, তো রানাঘাটে নেমে গেছিলাম। আর আমি একা একা গেছিলাম, তো আমার জানো তো একা একা যেতে ভালোই লাগে না। একা যাওয়া মানে বোকা, চুপচাপ বসে থাকতে হয়, আর কি বলো, সেটা তোমরা ভালোভাবেই জানো একা গেলে কেমন লাগে। তো দেখো চারিপাশটা শুধু সবুজে আর সবুজ, তাই একটু তুলে নিলাম। দেখো বলেছিল দেখলাম না তোমাদের লোক নেই, দেখো এখন কত লোক। আরও লোক ছিল, পরে হয়েছিল, তো সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। সব ভিডিও তো আর মানে করা যায় না, ওর জন্য। আর মানে সবসময় কি ভিডিও করলে কেমন একটা হয়, ওই জন্য আর তুলিনি, কিছু কিছু তুলে রেখেছি। তো এই দেখো রানাঘাট স্টেশনে নেমে গেছি। সকালবেলা কিছু খেয়ে আসিনি, তো একটু খেয়েছিলাম, তো সেইটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এইখানে এই ঠাকুমাটা আমাকে বলছিল এই 2 নম্বরে কি কল্যাণী দেবে। তা আমি বললাম যে ঠাকুমা আমি তো জানি না। তো পরে আবার ফোনে দেখে দেখলাম যে হ্যাঁ 2 নম্বরে দেবে। তো বললাম যে হ্যাঁ 2 নম্বরে দেবে। তারপর উনি 2 নম্বরে চলে গেছে। তারপরে আমাদেরও 2 নম্বরে দিয়েছিল। তারপরে এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন যাবো। ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখতে থাকো আমি এখন কোথায় যাচ্ছি। তো ট্রেন থেকে নেমে গেলাম। জানো তো এখানে একটা ঘটনা গেছে, এই যে দেখতে পাচ্ছ তো একটা দাদু দৌড়াচ্ছে। তো এই টোটোর সাথে হয়তো কিছু ঝামেলা হচ্ছিল, ঠিক আছে? এই যে এখন যে টোটোটা যাবে, যে এই টোটোওয়ালার লোকের সাথে হয়তো কিছু একটা হয়েছিল, হয়তো ধাক্কা দিয়েছে বা
চাপা লেগেছে হয়তো, সেই জন্য কিছু বলছিল। তো এই দেখো, এই যাচ্ছে আমাদের বগুলা কলেজ। তো আমি এর জন্যই এসেছি কলেজে, বগুলাতে, মানে কলেজে আসবো বলে আমার উদ্দেশ্য ছিল। তো ওর জন্যই কলেজে এসেছি হঠাৎ। আর হচ্ছে কি তারপর একটু বাপের বাড়ি গিয়েছিলাম। এই দেখো চারিপাশে হচ্ছে আমাদের কলেজের মাঠ, বগুলা কলেজ মাঠ। এই যে, তো আমাদের কলেজে রেজাল্ট দিয়েছিল, তো ওর জন্য রেজাল্ট আনার জন্য আমি আমার একটা বান্ধবী গিয়েছিলাম। তো দেখো কত কত মেয়েরা, মানে আমাদের কলেজে কী বলতো, মেয়েদের আর ছেলেদের আলাদা আলাদা করে দেয়। আজকে সব এস দিয়ে ছিল, তো এস দিয়ে যাদের নাম তাদেরই আজকে সবাই দিয়েছিল। এই জন্য অ্যাডমিট কার্ডটা কারণ হচ্ছে এইগুলো দেখিয়ে রেজাল্ট দেবে। তো এই দেখো একটা বান্ধবী মোটা করে, বাট ও খুব ভালো মেয়ে। এদের ফ্যামিলিতে সবাই মোটা, এই নিয়ে আমরা সবাই কথা বলছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার এর একটু মামা বাড়িতে গিয়েছিলাম। মামা বাড়ি গিয়ে একটু গল্প করছিলাম, আর ও কেমন করে বসে গল্প করছিল সেটা একটু লুকিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, বাট সেটা আর করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের বগুলার কলেজের ভিতরটা, দেখো কত সুন্দর করে সাজানো। তো এরপরে যাবো ওর মামা বাড়ি, বললাম। তো এই দেখো বসে বসে গল্প করছিল। তো ভাবলাম একটু লুকিয়ে ভিডিও করবো, তার করা হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে ওর মামা বাড়ি গিয়ে একটু জল টল খেয়ে গল্প করে চলে এসেছিলাম। তো এখানে বাসে উঠে পড়েছি। এখানে একটা ঘটনা হয়েছে, আমি এতটাই বোকা, মানে কি বলবো, যাই হোক তোমাদের পরে এক সময় বলবো কী হয়েছিল। যদি তোমরা জিজ্ঞাসা মানে জানতে চাও তো কমেন্ট করো। তো এই যে টোটোয়, বাস থেকে নেমে টোটোয় উঠে, তো দেখো বন্ধুরা আমি আবার কলেজ থেকে বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, এইসবে আসলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেশ হয়ে চলে এসেছি। মা এদিকে বিরিয়ানি বানাচ্ছিল, তো মাকে বলেছিলাম মা একটু বিরিয়ানি করবে, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো মা তোমরা তো জানো কেমন করে বানাই, সাজাই, সবই জানো, তো সেটা তোমাদের কাছে শেয়ার করি। তো মায়ের প্রথম বিরিয়ানি বানালো। আর আমাদের ঘরটা দেখোই, আমরা আমার বাপের বাড়ি গরিব, ঠিক আছে? তো এটা সেটাই তোমাদেরকে বলছিলাম। তো আমি ভয়েসটা পরেই দিয়েছিলাম, যেহেতু পাশে একটু আওয়াজ হচ্ছিল, তো ঠিক আছে চেঁচামেচি হচ্ছিল, তো সেই কারণের জন্য আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। আর বোন স্নান করতে গিয়েছিল বলে বোনের জন্য একটু ওয়েট করেছিলাম। মাকে বললাম একটু পরে দাও, বোন আসুক তারপরে খেতে বলবো। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি, দেখেছো আমার বাপের বাড়ি কিন্তু টিনের ঘর। বিরিয়ানিটা সত্যি খুবই ভালো হয়েছিল, জানোই তো। দোকানে তো ভালো হয়, এবার দোকানে তো বেশি জিনিস বানায় না। যাই হোক চলো দেখা যাক। আমার মা কিন্তু এই ফার্স্ট বানিয়েছে, জানো তো। এই দেখো, তো এই দেখো বিরিয়ানি, সত্যি বলছি খেতেও সত্যি খুব সুন্দর হয়েছে। আমি খেয়েছি, মানে দোকানের থেকেও ভালো হয়েছে। এবার জানোই তো বাড়িতে একটু বাইরে জানোই তো দোকানেও ভালো বানায়। এবার বাইরে ধরো এর থেকে আরও বেশি ভালো বানাবে, যেহেতু অল্প বেশি হলে কেমন হয় আর অল্প হলে কেমন হয় সেটা তো তোমরা বন্ধুরা ভালোই জানো। তো চলো খাওয়া হোক, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। দেখো আমার বোন দেখে তাকায় রয়েছে, দেখ। আমার মা দেখো যাচ্ছে অযোধ্যায়, আমাদেরকে না নিয়ে চলে যাচ্ছে। সাবধানে যেও মা তুমি। এই দেখো আগে এত জঙ্গল ছিল না, এখন দেখো আস্তে আস্তে সব একেবারে জঙ্গল হয়ে গেছে চারিদিকে। এই যে এত কচু এত পাটঝড় ছিল না, এখন সব দেখো দিন দিন জিনিসগুলো চারিপাশগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, বেশ অচেনা হয়ে যাচ্ছে। তো যাই হোক আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। এখন আমি আপাতত এই পর্যন্তই রাখছি ভিডিওটি। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমরা ঘুম থেকে এখন সবাই উঠে গেছি, বাবা এখন ঘুমাচ্ছে, যেহেতু এখন কাজ নেই বাবার, তাই। আর আমি আজকে আবার চলে যাবো রিটার্ন বাড়ি। তো বোন এখন রান্না করছে ভাত, ওকে বললাম আলু সিদ্ধ ভাত কর, আলু সিদ্ধ ভাত খেয়ে বাড়ি যাবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো আমরা এখন বেরিয়ে গেছি,
বোনও যাচ্ছে, কেন কি আমার শরীরটা ভালো লাগছে না, তাই অত দূর জার্নি করে যাব, তাই বোনকেও নিয়ে যাচ্ছি। তো এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, জানি না কখন টোটো আসবে। এখানে কাজের সময় টোটো পাওয়া যায় না, অকাজের সময় তখন মানে যখন কাজ নেই কারো, যখন টোটোর দরকার নেই তখন টোটো আসে ঘন ঘন, আর এখন টোটোর দরকার তো এখন টোটো পাওয়া যাবে না, এরকম অবস্থা। তো চলো টোটোয় উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে স্টেশনে গিয়ে, ঠিক আছে? এই যে আমরা অটোয় উঠে গেছি, এখন অটো থেকে তারপরে এবার স্টেশনে যাব। স্টেশন থেকে টিকিট কেটে মানে কী হয়েছে, আমি তো ভেবেছিলাম মনে হয় ট্রেন পাবো না, সবসময় আমি একটু লেট করেই যাই, ঠিক আছে? এই হচ্ছে আমার ধারা। সত্যি কথা আমার একটুকু বাড়ি যেতে ইচ্ছা করছিল, মানে রিটার্ন আসতে ইচ্ছা করছিল না, আমার এত খারাপ লাগছিল। তো কী করব, আমি বাড়ি না আসতে তো ওর কাছেও যেতে পারছি না, কাজেও যেতে পারছিল না। তো দেখো স্টেশনে কত ভিড়। তো আমি তো ভেবেছিলাম মনে হয়তো সিট পাবো না, তো না যাই হোক পেয়েছি হচ্ছে রানাঘাটে গিয়ে। তো দেখো কত ভিড় ছিল, যেহেতু মানে রানাঘাট আর মানে লোকের সংখ্যা কমে গেছিলো, কেন কি সেদিনকে পরীক্ষা ছিল তো, তোর জন্য। তো আমরা এখন বিধাননগর নেমে গেছি, বিধাননগর থেকে যে সাবে পার হচ্ছি, পার হয়ে তারপরে অটোয় বন্ধুকে বলছিলাম চল বাসে যাই, তো বললো না দিদি বাসে যাবো না, চলো অটোতে যাই। তারপরে আমরা অটোতে গেলাম, অটোকে জিজ্ঞাসা করছি যে কোথায় যাবেন, বললাম যে এরকম করে নাম। তো একজন বলছে 30 টাকা করে। তো আমি বলছি কেন 30 টাকা, কেন 20 টাকা করে ভাড়া, 30 টাকা কেন নেবো? তো আমরা চলে আসলাম। তারপর আরেকজন বলছে কত করে, কোথায় যাবেন? বললাম করুণাময়ী। তা বলছে চলো যাই। আমি বললাম কত করে? বলছি 25 টাকা করে। আমি বলছি কেন 25 টাকা করে, 20 টাকা করে দিই তো আমরা। বলছে ঠিক আছে ওঠো ওঠো, 20 টাকা করে যদি নাও তাহলে ঠিক আছে। তো তার এইখানে কী বলো তো, আমাদেরকে ওখানে নামানোর কথা, কোথায় নামিয়ে দিয়েছে ভাবো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কোথায় নামানোর কথা ছিল। অ্যাকচুয়ালি ওই পারে আমাদের নামায়, আর আমাদের নামিয়েছে ওপারে। তো ওপারে থেকে আবার এপারে আসলাম, আবার হেঁটে হেঁটে এসে তারপরে এখানে অটোর জন্য লাইন দাঁড়াতে হয়। তো অটোর জন্য আমরা লাইন দাঁড়ালাম, বেশিক্ষণ লাইন দাঁড়াইনি। 3 নম্বর টোটোয় আমরা উঠেছি। তো পাশে রাস্তায় গাড়ির আওয়াজ হচ্ছে বলে ওর জন্য ভয়েসটা পরে বসাচ্ছি, তোমাদেরকে তো বললামই। তো দেখো কত সুন্দর জায়গা, নিউ টাউনে দেখার মতন অনেক কিছুই আছে। তো এই দেখো আমরা ফাইনালি নেমে গেছি। তো এখানে জানো তো দোকানপাট সব তুলে দিয়েছিলো, তোমাদেরকে তো বললাম আগে নিউ টাউনে অনেক দোকানে তুলে দিয়েছে। তো বোনকে বলছিলাম এইদিকে দোকানগুলো সব তুলে দিয়েছে, দেখ আবার এরা বসিয়েছে। তো হাঁটতে হাঁটতে ওইটুকুনি যাচ্ছিলাম, তার মধ্যে আবার জামাইবাবুর সাথে দেখা হলো। জামাই বললো চলো আমি দিয়ে আসছি, ওইদিকেই যাচ্ছি। তাহলে ঠিক আছে চলো। তো জামাইবাবু বলছিল কি যে কী ব্যাপার চলে এসছো, তুমি জামাইবাবুকে ছাড়া থাকতে পারো না, বোনকে বলছিলো। তো যাই হোক, তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।